ওই সময় কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের নেতাকর্মী বা সমর্থকেরা গায়ে রং মেখে শুয়েছিল, পুলিশ দেখে পরে তারা দৌড় দিয়েছে, সেখানে সেদিন কোনো গুলি চালানো হয়নি এবং কাউকে হত্যা করা হয়নি। এই বিষয়টি নিয়ে কি বলবেন? আসলে শেখ হাসিনার চরিত্র হলো মিথ্যা বলা। আওয়ামী লীগ একটা মিথ্যাবাদী দল। এই মিথ্যার উপর ভর করেই এই জাতিকে পুরা 16টি বছর তারা মিথ্যাচার করেছেন, জাতির সাথে মিথ্যার উপর ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন, মিথ্যাচার করে এদেশের রাজনৈতিক অরাজনৈতিক সব পক্ষকে তারা হয়রানির শিকার করেছেন। এই একটা দেখেন, এতগুলো লোক মারল, আঞ্জুমানে মুফিদুল ইসলাম 300-এর অধিক লাশ দাফন করেছে, যাদের কোনো ঠিকানা নাই, যাদের কোনো পরিচয় নাই। তাদের মুফিদুল ইসলামের যে নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে তারা লাশ দাফন করেছেন। জুরাইন কবরস্থানে আল জাজিরা রিপোর্ট করেছে, জুরাইন কবরস্থানে 16টা লাশ বেওয়ারিশ লাশ দাফন করেছে। যাত্রাবাড়ি কাজলাই এই যে ময়লার ডিপুতে হার্টগুড পাওয়া গেছে অসংখ্য মানুষের। এই লাশগুলো তো সব ময়লার গাড়ি, আমরা সম্প্রতি অনেকেই বলছেন যে ময়লার খালি বেশ ময়লার গাড়ি গিয়েছে যেগুলাতে লাশ নিয়ে আসা হয়েছে। এবং আপনি তো ওই দিন রাতে ওখানে ছিলেন, যে লাইট পুরো এলাকার যে পুরো এলাকা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন এবং বিটকুটে অন্ধকার। এই সময়ে যে পরিমাণ আক্রমণ হয়েছে চতুর্দিক থেকে, র্যাব, পুলিশ, বিজিবি যৌথ বাহিনী দিয়ে যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি, আপনি 1,54,000 গুলি বন্দুকের নল থেকে বের করে এই সমস্ত ওলামা ইকরাম তালেব ইলমদের বুকে বিদ্ধ করেছে। এটা পত্রিকার রিপোর্ট এবং সরকারি রিপোর্ট। তাহলে যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যাচার করেন যে হেফাজতের লোকজন রং মেখে শুয়েছিল, তো আমার প্রশ্ন হলো, হেফাজত যদি রং মেখে শুয়ে থাকে, এই রঙগুলো সকালবেলার ভোরের আগে ওয়াশার ফানি দিয়ে কেন পরিষ্কার করা হলো? এটা হলো শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের নিশানা মুছে দিয়ে এটা একটা জেনোসাইড, এটার নিশানাকে তারা মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা সে জেনোসাইড তারা মুছতে পারেন নাই। এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিডিওগুলো, আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টগুলো সেটা প্রমাণ করেছে যে তারা এখানে জেনোসাইড করেছেন, গণহত্যা চালিয়েছেন। এই গণহত্যার জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই কারণেই দিগন্ত টিভি এবং পিস টিভি, দিগন্ত টিভি, ইসলামিক টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের উপর অত্যাচার করেছে। রাত্রে যেভাবে দিগন্ত টেলিভিশন বন্ধ করেছে, সেটা তো একটা রাষ্ট্রের কোনোদিন হতে পারে না, একটা রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে না। এটা রাষ্ট্রযন্ত্রকে তারা এইভাবে মানুষের উপরে জুলুম করেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে।